প্রিয় মেষ রাশি জাতক জাতিকারা, আপনারা কি জানেন শ্রাবণ মাসে গ্রহগুলোর অবস্থান এমনভাবে পরিবর্তিত হচ্ছে যা মেষ রাশির জীবনে আনতে পারে হঠাৎ সাফল্য অথবা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। হয়তো এই সময়টিতেই আপনার ভাগ্য ঘুরে যেতে পারে, কিন্তু শুধু জানতে হবে কোন গ্রহ কখন কোন ঘরে এবং তার ফল কি হতে চলেছে। শ্রাবণ মাস এই নামটি শুনলেই আমাদের মনে আসে আধ্যাত্মিকতা, ভক্তি আর এক নতুন পরিবর্তনের সুর। এই মাসটি শুধু প্রকৃতি নয়, আমাদের ভেতরে আত্মবিশ্বাসের এক উত্থানকাল। এই পবিত্র শ্রাবণে গ্রহ নক্ষত্রগুলি মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসছে নানা পরিবর্তনের ইঙ্গিত। আজ আমরা জ্যোতিষশাস্ত্রের গভীর আলোয় প্রথমে দেখে নেব শ্রাবণ মাসে 9টি গ্রহ মেষ রাশির জন্য কোন ঘরে অবস্থান করছে এবং এর ফলাফল কী হতে পারে। এরপর বিস্তারিত বিশ্লেষণ করব আপনার আর্থিক অবস্থা, স্বাস্থ্য, পেশা এবং পারিবারিক জীবনের সম্ভাব্য পরিবর্তনগুলি। তাহলে চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ গ্রহ বিশ্লেষণ নিয়ে। প্রথমে আমরা দেখে নেব শ্রাবণে কোন গ্রহ কোথায় অবস্থান করছে এবং এর প্রভাব কী হতে পারে। নাম্বার 1, সূর্য। 17 জুলাই থেকে সূর্য আপনার চতুর্থ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে। এই অবস্থান পারিবারিক জীবন, আপনার আবেগ এবং মানসিক শান্তি নিয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পরিবারের দায়িত্ব বাড়তে পারে এবং ঘর বাড়ির সংক্রান্ত দুশ্চিন্তা মাথা চাড়া দিয়ে দিতে পারে। তবে নিজেকে স্থির এবং দায়িত্ববান রাখতে পারলে ঘরোয়া শান্তি বজায় থাকবে। নাম্বার 2, চন্দ্র। 20 জুলাই পূর্ণিমা এবং 4 আগস্ট অমাবস্যা। চন্দ্র এই সময় বিভিন্ন ঘরে গমন করবে, যার ফলে কখনো মানসিক চঞ্চলতা, আবার কখনো একাগ্রতা ও আত্মনির্ভর অনুভব তৈরি হবে। মনকে স্থির রাখতে এই সময় বিশেষভাবে ধ্যান এবং ভগবানের নাম জপ করা অত্যন্ত জরুরি। নাম্বার 3, মঙ্গল। 28 জুলাই পর্যন্ত মঙ্গল আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে থাকবে। এর ফলে আপনার আবেগ, রোমান্স এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তবে 28 জুলাইয়ের পর এটি ষষ্ঠী ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে। তখন শত্রু বৃদ্ধি, স্বাস্থ্য সমস্যা এবং প্রতিযোগিতার চাপ কিছুটা বাড়তে পারে। নাম্বার 4, বুধ। এই মাসে বুধ কর্কট রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার চতুর্থ ঘরে। এটি আপনার পারিবারিক যোগাযোগে কিছুটা দ্বিধা তৈরি করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে দেরি হতে পারে। তাই এই সময় আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না থেকে বিরত থাকুন। নাম্বার 5, শুক্র। 26 জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে থাকতে, অর্থাৎ আপনার তৃতীয় ঘরে। এতে আপনার সাহস, যোগাযোগ ক্ষমতা এবং সৃজনশীল কাজে উন্নতি হবে। 26 জুলাই পর শুক্র চতুর্থ ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে। তখন গৃহসজ্জা, সম্পর্ক এবং আরাম আয়েসের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। নাম্বার 6, শনি। 13 জুলাই থেকে শনি মীন রাশিতে বক্রী গতি গ্রহণ করবে, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে থাকবে। এই সময় অতিরিক্ত খরচ, মানসিক চাপ এবং কিছুটা নির্ভীক জীবনযাপন দেখা যেতে পারে। তবে বিদেশ সংক্রান্ত কাজ বা গবেষণার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে। নাম্বার 7, বৃহস্পতি। বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার তৃতীয় ঘরে। এটি আপনার সাহস, ভাই বোনদের সাথে সম্পর্ক, ট্রাভেল এবং যোগাযোগ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। নতুন কিছু শিখতে চাইলে সময়টি একেবারে উপযুক্ত। নাম্বার 8, রাহু। রাহু মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ দ্বাদশ ঘরে। এর ফলে কিছু গোপন শত্রুতা, অপ্রত্যাশিত ব্যয় এবং মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। নাম্বার 9, কেতু। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠ ঘরে। এটি আপনাকে গোপন শত্রুর বিরুদ্ধে শক্তি দেবে, ঋণ মুক্তির সুযোগ এনে দিতে পারে এবং প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বাড়বে। বন্ধুরা, এখন আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে মেষ রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে। বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার জন্য নতুন ইনকামের রাস্তা খুলতে পারে।
ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ কিংবা পার্টনারশিপের অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রাহুর প্রভাবে খরচ বাড়বে, বিশেষ করে ঘর এবং চিকিৎসা সংক্রান্ত খাতে। অর্থাৎ আয় হবে ঠিকই, কিন্তু সঞ্চয়ে নজর রাখা কঠিন হতে পারে। হঠাৎ খরচ এড়াতে আগে থেকেই বাজেট করে চলা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এর প্রতিকার হিসাবে প্রতি বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে 5টি ছোলা এবং 1 টুকরো গুড় বেঁধে বটগাছের নিচে রেখে দিন। এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। 2. স্বাস্থ্য ও শরীর। শ্রাবণে আপনার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার কারণ হতে পারে। মঙ্গল এবং কেতু ষষ্ঠ ঘরে আগমন পেটের সমস্যা, গ্যাস, হজম জনিত সমস্যা সৃষ্টি করতে পারে। মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে, বিশেষ করে চন্দ্র এবং রাহুর প্রভাবে। যারা পুরনো রোগে ভুগছেন তারা অবশ্যই নিয়মিত চেক আপ করান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। এর প্রতিকার হিসাবে মঙ্গলবার লাল রঙের ফল দান করুন এবং শিবলিঙ্গে জলের সঙ্গে কর্পূর দিয়ে অভিষেক করুন। এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। 3. পেশা ও কর্মক্ষেত্র। পেশা ও কর্মক্ষেত্রের দিক থেকে শ্রাবণ মাস মেষ রাশির জন্য মিশ্র ফল দেবে। বৃহস্পতির প্রভাবে আপনার সাহস এবং উদ্যোগ বাড়বে। যারা মিডিয়া, ট্রাভেল, টেকনোলজি বা যোগাযোগ সংক্রান্ত কাজে আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। নতুন কিছু শুরু করার বা নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটি সঠিক সময়। তবে শনি দ্বাদশ ঘর এবং মঙ্গলের ষষ্ঠ ঘরের কারণে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। অফিসে কারোর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শ্রাবণের শেষের দিকে সুবর্ণ সুযোগ আসতে পারে। এর প্রতিকার হিসাবে শনিবার সর্ষের তেলে মুখ দেখে তা শনি মন্দিরে দান করুন। এছাড়াও প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। 4. পারিবারিক জীবন। পারিবারিক জীবন সূর্য এবং বুধের প্রভাবে কিছুটা চাপযুক্ত আবহাওয়া থাকতে পারে। মা বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই তাদের দিকে বিশেষ নজর রাখুন। ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকতে হবে। তবে শুক্রের প্রভাবে দাম্পত্য সম্পর্ক মধুর হবে। 26শে জুলাইয়ের পর সম্পর্ক আরও গভীর হতে পারে। যাদের বিয়ের পরিকল্পনা আছে তারা শুভ আলোচনার পথে এগোতে পারেন, কারণ সময়টি অনুকূল। এর প্রতিকার হিসাবে প্রতি শুক্রবার সাদা মিষ্টি এবং একটি কয়েন বা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং পরে গরিব মেয়েদের দান করুন। এটি আপনার পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। বন্ধুরা, এই ছিল মেষ রাশির জন্য শ্রাবণ মাস 2025-এর বিস্তারিত জ্যোতিষশাস্ত্র ভিত্তিক বিশ্লেষণ। আমরা 9টি গ্রহের অবস্থান থেকে শুরু করে আপনার অর্থ, স্বাস্থ্য, পেশা এবং পারিবারিক জীবনের সম্ভাবনা পরিবর্তনের কথা আলোচনা করলাম। মনে রাখবেন, গ্রহের প্রভাব আমাদের একটি পথ দেখায়, কিন্তু প্রকৃতির পরিবর্তন আসে আমাদের নিজেদের সিদ্ধান্ত এবং আচরণ থেকে। তাই প্রতিটি প্রতিকারকে আত্মবিশ্বাস ও বিশ্বাসের সঙ্গে পালন করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানান পরবর্তী কোন রাশির ভিত্তিতে দেখতে চান। ভগবান শিবের কাছে প্রার্থনা করি শুভ হোক আপনার শ্রাবণ মাস। নমস্কার।